নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। ডাব্লিউবিএসএসসি ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ চলছে। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। ক্লার্কের জন্য আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস, এবং গ্রুপ ডির জন্য ক্লাস 8 পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 3রা ডিসেম্বর 2025। তোমাদের কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, ফটো আপলোড কিভাবে করতে হবে, কিভাবে আবেদন মূল্য জমা করবে, প্রিন্ট আউট কীভাবে নেবে, সব ডিটেলস থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। গ্রুপ সি গ্রুপ ডি দুটোর জন্যই তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে সবই দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্যের সাথে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এখান থেকে তোমাদের দেখবে স্ক্রল করে নিচের দিকে নামবে। তো ফার্স্ট এসএলএসটি এনটিএস অর্থাৎ নন টিচিং স্টাফ 2025 এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে, এবং এখান থেকে তুমি দুটো অপশান পাবে, একটি হচ্ছে লগ ইন আর একটি হচ্ছে রেজিস্টার। তো প্রথমে তোমাকে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 রেজিস্ট্রেশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অর্থাৎ ক্যান্ডিডেটকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এখানে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তুমি চাইলে যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে পারো, অথবা তুমি চাইলে দুটো পোস্টের জন্যই আবেদন করতে পারো। এখানে দেখো আমি দুটো পোস্টের জন্যই সিলেক্ট করে নিচ্ছি, তুমি চাইলে যে কোনো একটি পোস্টও সিলেক্ট করতে পারো। এরপরে হচ্ছে ক্যান্ডিডেটের নেম, অর্থাৎ তোমার নাম সম্পূর্ণ যা মাধ্যমিকের সার্টিফিকেটে আছে সেটাই মেনশন করতে হবে। ফাদার বা মাদার নেম দিতে হবে। ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি মেল না ফিমেল সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমার একটি ভ্যালিড মেল আইডি এবং তোমার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ এবং তোমার রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে রিলিজিয়ান তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, এবং তোমাদের বলে রাখি বয়সের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, এসসি এসটি হলে বয়সে 5 বছর ছাড়, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। পরবর্তী হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস, যেখানে অ্যাড্রেস লাইন 1 থাকছে, লাইন 2 থাকবে। তারপরে তোমার জেলা এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে, এখান থেকে আমি আমার জেলা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে স্টেট ওয়েস্ট বেঙ্গলই দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং বাইরের স্টেট থেকে যারা আবেদন করতে চাও তারাও কিন্তু আবেদন করতে পারো, সেটা আসাম থেকে হোক, ত্রিপুরা থেকে হোক, তোমরাও আবেদন করতে পারো। কিন্তু অ্যাজ এ জেনারেল হিসাবেই আবেদন করতে পারবে, তোমরা কিন্তু কোনো কাস্ট ফেসিলিটি পাবে না যদি আদার স্টেট থেকে আবেদন করো। এরপরে হচ্ছে তোমার পিনকোড নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে তোমাদের লগ ইন ইনফরমেশন। লগ ইন ইনফরমেশনের ক্ষেত্রে তোমাকে পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে। অ্যাটলিস্ট তোমাকে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে, অবশ্যই তোমরা সেটাকে নোট ডাউন করে নেবে খাতায়। তারপরে হচ্ছে তোমার সেই পাসওয়ার্ডটাকে রিটাইপ করতে হবে, তারপরে আই এগ্রি অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এরপরে তোমাদের রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তো দেখো এখানে এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি আসছে, এরকম তোমাদের একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমরা পরপর 6টি স্টেপ দেখতে পাবে। প্রথম যে স্টেপটা সেটা হলো তোমাদের ফটো আপলোড করতে হবে। দ্বিতীয় যে স্টেপটা সেটা হলো তোমাদের মেল আইডি যেটা দিয়েছো সেটাকে ভেরিফাই করতে হবে। তৃতীয় যে স্টেপটা সেটা মোবাইল নাম্বারকে ভেরিফাই করতে হবে। স্টেপ 4টা হচ্ছে প্রোফাইলের সম্পূর্ণ ডিটেলসটাকে তোমাদের কমপ্লিট করতে হবে। স্টেপ 5-এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, এবং তুমি যে পোস্টগুলোতে আবেদন করছো সেই পোস্টগুলোকে কমপ্লিট করতে হবে এবং তোমাদের আবেদনগুলো জমা করতে হবে। তো এই 6টা স্টেপ তোমাদের কমপ্লিট করতে হবে। আমি এক এক করে প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য দেখাচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও। তো প্রথম যে স্টেপটা সেটা হলো ফটো আপলোড। তো এখানে ফটো আপলোড অপশানে আমি ক্লিক করব। তো দেখো আমি ফটো আপলোড অপশানে আমি ক্লিক করেছি। এখান থেকে তোমাদের কি করতে হবে, একটি ইমেজ মানে তোমার ফটো তোমাকে আপলোড করতে হবে, যেটা 60 কেবির মধ্যে যেন হয়। 60 কেবি যেন এক্সিট না করে যায় সেটাকে তোমাকে লক্ষ্য করতে হবে। কিভাবে তোমরা ছবিটা তুলবে সেটাও তোমাদের দেখাচ্ছি। তোমাদের ছবি তোলার জন্য, তো দেখো তোমাদের ছবি কিভাবে তুলতে হবে। ছবি তোলার জন্য প্রথমে একটি A4 সাইজের পেপার নিয়ে নেবে, তার উপর তোমাদের আঠা দিয়ে তোমার ছবিটাকে লাগিয়ে নেবে। এরপরে নিচের দিকে, একদম নিচের দিকে তোমাকে ফুল সিগনেচার করতে হবে, ঠিক আছে। ফুল সিগনেচার করার পরে এবার মোবাইল থেকে এর একটি ছবি তুলবে। ছবিটা দেখো তোলা হচ্ছে। এবার এই ছবিটা তোলার পরে তোমাদের কি করতে হবে, এটাকে ক্রপ করতে হবে, মানে ছবির সাইজটাকে তোমাদের ঠিক করতে সেট করতে হবে। তো যেটা তোমরা অবশ্যই যেন 60 কেবির মধ্যে হয়, এবং সাইজটাকে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে। এই সাইজটাকে তোমাদের তুলে সেট করে নেওয়ার পরে তারপরে তোমাকে এই ছবিটাই তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে।
তো সেই ছবিটাকে তোমাদের এখানে চুজ ফাইল অপশানে তোমাদের ক্লিক করবে, এখান থেকে সেই ছবিটাকেই তোমাদের আপলোড করতে হবে। এরপরে দেখো তোমাদের আপলোড ইমেজ যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই আপলোড ইমেজ অপশানে তুমি যখন ক্লিক করবে তোমাদের এই ইমেজটা আপলোড হয়ে যাবে। প্রথমে কিন্তু তোমাদের ছবি শো করবে না, পরবর্তী সময় যখন তুমি প্রিন্ট অপশানে যাবে তখন কিন্তু তোমাদের, বা স্ট্যাটাসে যখন তুমি যাবে মানে একদম লাস্ট স্টেপ, তখন কিন্তু তোমাদের ছবিটা শো করবে। তার জন্য প্রথমেই ঘাবড়ানোর কিছু হয়নি। ওকে, তো আমি এগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। দেখো আপলোড ইমেজ অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে যে ফাইলটা সেটা কিন্তু আপলোড হয়ে গেছে, যেখানে দেখো তোমাদের জেপিজি ফরম্যাটে যে আপলোড হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এটা কিন্তু শো করবে। ছবি কিন্তু নাও শো করতে পারে, তবে তোমাদের যে ইমেজটা যে আপলোড হয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। লিখছে যে ফাইল আপলোডেড অ্যাজ বলে তোমার এখানে জেপিজি ফরম্যাটে সেটা আপলোড হয়ে গেছে। ওকে, দেখো ব্যাক টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে আপলোডেড দেখতে পাচ্ছ, এই জায়গাটা টিক দেওয়া মানে হচ্ছে তোমার ছবি আপলোড হয়ে গেছে। ওকে, তো এই জায়গাটা তোমাদের আর কোনো সমস্যা নেই। এর পরবর্তী যে স্টেপটা, আচ্ছা এর পরবর্তী যে স্টেপটা সেটা হলো স্টেপ 2, যেখানে তোমাদের ইমেল আইডি ভেরিফাই করতে হবে। এর জন্য ভেরিফাই এই অপশানে আমি ক্লিক করব। তো দেখো ভেরিফাই অপশানে ক্লিক করার পরে তোমাদের সেই মেল আইডিতে, যে মেল আইডিটা তুমি এন্টার করেছো সেই মেল আইডিতে একটি ওটিপি আসবে। এই ওটিপিটাকে বসিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে। তো আমি ওটিপিটাকে বসিয়ে নিচ্ছি। তো দেখো ভেরিফাই অপশানে ক্লিক করার পরে লেখা আছে যে ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। এরপরে ব্যাক টু হোম অপশানে ক্লিক করব। তো দেখো এখানে তোমাদের মেল আইডিও যে ভেরিফাই হয়ে গেছে তার জন্য এখানে টিক চিহ্ন দেখাচ্ছে। এরপরে স্টেপ 3, স্টেপ 3তে হচ্ছে তোমাকে মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো এই ভেরিফাই অপশানে আমি ক্লিক করব। তো দেখো ভেরিফাই অপশানে ক্লিক করার পরে, তো দেখো এখানে ভেরিফাই অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে তোমার যে মোবাইল নাম্বারে অবশ্যই একটি ওটিপি আসবে, এই ওটিপিটাকে বসিয়ে নিতে হবে। তো দেখো আমি ওটিপিটাকে বসিয়ে নেওয়ার পরেই এখানে মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুল এটা কিন্তু শো করছে। এরপরে গো টু ড্যাশবোর্ড অপশানে আমি ক্লিক করব। তো দেখো এখানে মোবাইল নাম্বার সেটাও কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো অর্থাৎ এখানে 4টে স্টেপই কিন্তু কমপ্লিট হয়ে গেল। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং স্টেপ 4 দেখতে পাচ্ছ, যেটা পেন্ডিং সেগুলোও কিন্তু তোমাদের কমপ্লিট হচ্ছে। এবার দেখো প্রোফাইল নট কমপ্লিটেড ইয়েট, তো এবার তোমাকে প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। এরপরে তোমাকে কমপ্লিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। দেখো কমপ্লিট অপশানে ক্লিক করব। কমপ্লিট অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন করছো যার ডিটেলসটা, মানে যে যে ডেটাগুলোকে তুমি এন্টার করেছো তার ডিটেলসটা কিন্তু এখানে শো করবে। এরপরে হচ্ছে তোমাদের এডুকেশনের ডিটেলস আসবে, তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট করতে পারবে। তো এরপরে সব কিছু তোমরা চেক করে নেবে। চেক করার পরে তোমাদের এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আমি নেক্সট অপশানে ক্লিক করছি। দেখো নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে যোগ্যতা যেহেতু মাধ্যমিক, মানে ক্লার্কের জন্য গ্রুপ ডির জন্য 8 পাস যোগ্যতা, তবে যদি তোমার মাধ্যমিক থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। তো এখানে মাধ্যমিক যোগ্যতা দিয়েও তুমি আবেদন করতে পারো। গ্রুপ ডির জন্য কোনো মানে নট ম্যান্ডেটারি ফর গ্রুপ ডি পোস্টের জন্য কোনো মাধ্যমিক যোগ্যতার প্রয়োজন নেই। তো এখানে তুমি কি করবে, কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ড, তোমার কত নম্বরে পরীক্ষা হয়েছে, তুমি কত নম্বর পেয়েছো, কোন ইয়ারে পাশ করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো, সেটা এখানে মেনশন করতে হবে। তো সেগুলো তোমাদের এখানে মেনশন করে দেবে। ঠিক আছে, এগুলো করার পরে পরবর্তী তোমাদের কি আসছে, যে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি তুমি মেনশন করতে চাও সেটা করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। যদি তুমি মনে করো যে তুমি গ্র্যাজুয়েশন দেবে বা ডিপ্লোমা দেবে সেটা দিতে পারো, বাট এটার কিন্তু কোনো ম্যান্ডেটারি নেই এবং কম্পিউটারের সার্টিফিকেটেরও কোনো প্রয়োজন নেই। এগুলো কমপ্লিট করার পরে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দেখো নেক্সট অপশানে ক্লিক করার পরে প্রিভিউ ইওর প্রোফাইল, অর্থাৎ তোমার প্রোফাইল প্রিভিউ করতে হবে, যেখানে তুমি প্রথমে কিন্তু ইমেজ তোমাদের শো করবে না। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কারণ ফাইল ইমেজ কিন্তু তোমাদের আপলোড হয়ে গেছে। ওকে, তো এবার তুমি কি করবে, এবার স্ক্রল করে নিচের দিকে নামবে। তো এগুলোকে তোমাদের চেক করে নিতে হবে, তোমার কোয়ালিফিকেশান, তোমার অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক দিয়েছো নাকি। এরপরে আই সার্টিফাইড এই অপশানে তোমাদের চেকবক্সে ক্লিক করতে হবে এবং সাবমিট প্রোফাইল ফর্ম এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো এই অপশানে আমি ক্লিক করে নিচ্ছি। দেখো ওকে করার পরে লেখা আছে থ্যাংক ইউ, ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ তোমার এখানে সম্পূর্ণ তোমাদের ডেটা এন্টার হয়ে গেছে, এগুলো সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে। ওকে, এরপরে কি করতে হবে, ব্যাক টু হোম অপশানে ক্লিক করতে হবে।
দেখো ব্যাক টু হোম অপশানে ক্লিক করার পরে তোমাদের 4 নম্বর যে স্টেপটা সেটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভেরিফাই হয়ে গেছে। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে স্টেপ 5 যেখানে অ্যাপ্লিকেশন সেটাকে তোমাদের কমপ্লিট করতে হবে। এর জন্য এই চেকবক্সে আমি ক্লিক করে নেব। তো দেখো এই চেকবক্সে ক্লিক করার পরে তোমাদের এখানে তোমার ক্যান্ডিডেটের নেম, ক্যান্ডিডেটের আইডি সেটা কিন্তু শো করবে এবং দেখতে পাচ্ছ যে ফাইনালাইজ সাবমিশনের কিন্তু অপশন তোমাদের শো করছে। এখান থেকে তুমি ফাইনালাইজ সাবমিশন অপশানে ভালো করে চেক করে তারপরে তুমি ক্লিক করে দেবে। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে লিখছে যে আপনি কি নিশ্চিত যে আপনার প্রোফাইলের সংক্রান্ত সমস্ত তথ্য বিবৃতি যেগুলো দিয়েছেন সেগুলো সঠিক দিয়েছেন। যদি সঠিক দিয়ে থাকো তাহলে তুমি কনফার্ম ফাইনালাইজ করবে, আর যদি তোমার মনে হয় কোনো জায়গায় ভুল করেছো তাহলে ক্যান্সেল আই ওয়ান্ট টু ভিউ মাই প্রোফাইল এই অপশানে ক্লিক করবে। তো আমি এখানে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েছি, কনফার্ম ফাইনালাইজ অপশানে ক্লিক করছি। তো দেখো কনফার্ম ফাইনালাইজ অপশানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন ডিটেলস, অর্থাৎ এবার তোমাদের ফর্ম ফিল আপের একদম অন্তিম পর্যায়ে চলে এসছে। আবেদন মূল্য দিতে হবে, কিন্তু তার আগে তোমাদের পোস্ট অনুযায়ী আলাদাভাবে তোমাদের সিলেক্ট করে আবেদন করতে হবে। এখানে দেখো তোমাদের প্রথমে পোস্ট সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু দুটো পোস্টই আগে থেকে সিলেক্ট করে নিয়েছি তার জন্য গ্রুপ সি প্রথমে সিলেক্ট করছি, তারপরে আমি গ্রুপ ডি সিলেক্ট করছি। ঠিক আছে, তো এখানে আমি গ্রুপ সি প্রথমে আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এরপরে এই চেকবক্সগুলো কিছুই দেওয়ার নেই, এগুলো যারা গভর্নমেন্ট অলরেডি স্কুলে যারা কাজ করছে তাদের জন্য বা যারা এজ রিল্যাক্সেশন তাদের জন্য, এগুলো তোমাদের জন্য নয়। এরপরে মিডিয়াম ইনস্ট্রাকশনের দিকে চলে যাবে, সেখান থেকে তুমি মিডিয়াম সিলেক্ট করে নেবে। কোন মিডিয়াম, সেটা হলো বেঙ্গলি মিডিয়াম আমি সিলেক্ট করে নিয়েছি। ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন মাধ্যমিক, অবশ্যই সেই জায়গাটা তোমাদের টিক দেওয়াই আছে। কোন রিজিয়নে অ্যাপ্লাই করছো, তুমি যে কোনো রিজিয়ন তুমি সিলেক্ট করতে পারো, তুমি ঘরের কাছের রিজিয়নও সিলেক্ট করতে পারো, এছাড়া তুমি বাইরের রিজিয়নও সিলেক্ট করতে পারো। তো এখান থেকে আমি প্রথমে নর্দার্ন রিজিয়ন আমি সিলেক্ট করছি, তো ক্লার্কের জন্য আমি নর্দার্ন রিজিয়নকে রাখছি। এরপরে প্রেফার্ড ভেন্যু, আমি এখান থেকে যে কোনো একটি ভেন্যু আমি সিলেক্ট করে নেব। এখান থেকে আমি কোচবিহার সিলেক্ট করে নিচ্ছি। এরপরে হচ্ছে প্রেফার্ড ভেন্যু এরিয়া, যেখান থেকে আমি ভেন্যু এখান থেকে রাখছি দিনহাটা। ঠিক আছে, এটা আমার পছন্দ মতো আমি এখানে প্রেফার্ড ভেন্যু এরিয়া আমি সিলেক্ট করলাম। এরপরে সাবমিট অ্যাপ্লিকেশনে গিয়ে ক্লিক করব। দেখো সাবমিট অ্যাপ্লিকেশনে গিয়ে ক্লিক করার পরে তোমাদের বলছে আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার ইজ কারেক্ট। তো এখানে তোমাদের ওকে করতে হবে। তো ওকে করার পরে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে গেছে সাকসেসফুলিভাবে। এরপরে ডাউনলোড পিডিএফ অপশানে গিয়ে তোমরা একবার ডাউনলোড করে চেক করে নিতে পারো। ঠিক আছে, সেখানে যদি তোমার ফটো যদি শো না করে, ছবি যদি শো না করে, তাহলে কিন্তু তোমাদের এডিটে আর কিন্তু, তো এখান থেকেই তোমরা চেক করে নেবে ডাউনলোড পিডিএফে গিয়ে তোমাদের প্রোফাইলে ছবি আপলোড হয়েছে নাকি। যদি সেখানে শো করে তাহলে জানবে একদম কারেক্টলিভাবে তুমি ফর্মটা ফিল আপ করেছো, তোমাদের ছবিও আপলোড হয়ে গেছে। এবং এটাই হওয়ার কথা, কারণ যেহেতু টিক দেখিয়েছে ওখানে মানে ফটো আপলোডের প্রোফাইলের জায়গাটায়, তো সেক্ষেত্রে ছবি আপলোড হয়ে যাওয়ারই কথা। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাদের ব্যাক টু হোমে চলে যাবে। তো ব্যাক টু হোমে যাওয়ার পরে তুমি একটি পোস্টের জন্য আবেদন করেছো, এখনও আর একটা পোস্টের জন্য আবেদন করতে হবে। তো এবার আমি গ্রুপটির জন্য আবেদন করছি। এর জন্য স্টেপ 5-এর অ্যাপ্লাই নাও অপশানে তোমাদের ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে এরপরে তোমাকে গ্রুপ ডি সিলেক্ট করতে হবে। প্রথমে আমি গ্রুপ সি সিলেক্ট করেছিলাম, এবার আমি গ্রুপ ডি সিলেক্ট করছি। এরপরে হচ্ছে কোন ইয়ারে তুমি যে পাস করেছো 8 স্ট্যান্ডার্ড সেটা তোমাকে এখান থেকে বসিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি ইয়ারটা বসিয়ে নিচ্ছি। এরপরে দেখো তোমাদের এখানে এই দুটো জায়গা ছেড়ে দিতে হবে, এগুলো যারা রিল্যাক্সেশন নেবে, এজ রিল্যাক্সেশন এবং নন টিচিং স্টাফ যারা অলরেডি আছে তাদের জন্য। এরপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে এখানে আমি বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে হচ্ছে অ্যাপ্লাইড রিজিয়ন, তো এখান থেকে আমি অ্যাপ্লাইড রিজিয়নটা ইস্টার্ন রিজিয়ন এবার আমি সিলেক্ট করছি। তো তুমি পছন্দ মতো তুমি রিজিয়ন সিলেক্ট করতে পারো, এরকম নেই যে ক্লার্কের জন্য যা সিলেক্ট করেছো গ্রুপ ডির ক্ষেত্রে তাই সিলেক্ট করতে হবে, তোমার পছন্দ মতো যে কোনো একটি রিজিয়ন তুমি সিলেক্ট করতেই পারো। তো এখান থেকে আমি ইস্টার্ন রিজিয়ন সিলেক্ট করে নিয়েছি। প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট আমি এখান থেকে হুগলি সিলেক্ট করছি। প্রেফার্ড ভেন্যু এরিয়া এখান থেকে আমি চন্দননগর রাখছি। এরপরে সাবমিট অ্যাপ্লিকেশানে গিয়ে ক্লিক করব।
দেখো আমি ওকেতে গিয়ে ক্লিক করলাম, তো গ্রুপটির জন্য আমার ফর্ম সাবমিট হয়ে গেছে। তো এখান থেকে তোমরা পিডিএফ ফাইলে গিয়ে চেক করে তোমরা একবার দেখে নিতে পারো যে তোমাদের ফটোটা প্রোফাইলে আপলোড হয়েছে নাকি। বাদবাকি আপলোড হয়ে যাওয়ারই কথা। এরপরে ব্যাক টু হোমে গিয়ে ক্লিক করবে। দেখো ব্যাক টু হোমেতে গিয়ে ক্লিক করার পরে দুটো পোস্টের জন্যই আমার আবেদন হয়ে গেল। তো সম্পূর্ণ এই আবেদন আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো, তো এই অ্যাপ্লিকেশন ফর্মের জায়গাটায় তোমরা ক্লিক করে তোমরা গ্রুপ সি গ্রুপ ডির আলাদা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি তোমাদের দেখাবে। গ্রুপ সির জন্য একটা আলাদা আইডি এবং গ্রুপ ডির জন্য আলাদা আইডি। এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করে তোমরা একবার চেক করে নিতে পারো, ঠিক আছে। এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিভাবে কমপ্লিট হবে। এর জন্য তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। তো এবার দেখো প্রথমে আমি গ্রুপ সির জন্য পেমেন্ট করছি, তো পে নাও অপশানে আমি ক্লিক করলাম। পে নাও অপশানে ক্লিক করার পরে বিল ডেস্ক এবং তোমাদের ইজ বাস বলে এরকম জায়গা থাকবে, তো যে কোনো একটি তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি যে কোনো একটি। এরপরে প্রসিড টু বিল ডেস্ক এই অপশানে আমি ক্লিক করি। তো এই অপশানে ক্লিক করার পরে দেখো তোমার নাম, তোমার ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার সব কিন্তু শো করবে। এরপরে তুমি পেমেন্ট করতে পারবে। তো পেমেন্টের জায়গাটা আর কিছু নেই, পেমেন্টের সেম প্রসেসই কিন্তু তোমাদের থাকবে। তো যখনই তুমি আবেদন মূল্য জমা করবে তারপরে তোমাদের এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে প্রসেসটা এটাও তোমাদের কমপ্লিট দেখিয়ে দেবে। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ স্টেপ, যে স্টেপগুলো তোমাদের একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখালাম। তো এগুলোর মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে। আশা করছি ভিডিওর প্রত্যেকটা তথ্য তোমাদের কাছে পৌঁছে দিতে পারলাম। এটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।